আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্স, সবাইকে জানাই গ্রিন প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষা এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 9 নাম্বার নিয়ে। এই অঙ্কটা ছাড়াও আমার চ্যানেলে তোমাদের বইয়ের অধ্যায় ভিত্তিক এবং অনুশীলন ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপলোড দেওয়া আছে। পাশাপাশি 2025 সাল এবং বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো আপলোড দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, যাদের প্রয়োজন হবে তারা উক্ত ক্লাসগুলো দেখে আসতে পারে। এখানে 9 নম্বরে 1 নম্বর একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা হলো একটা চিত্র, আর চিত্রে এসি ইকুয়াল টু 20 কিলোমিটার, এই এসি 20 কিলোমিটার এবং বিসি ইকুয়াল টু 22 কিলোমিটার, এই বিসিটা হলো 22 কিলোমিটার। এবিটা কিন্তু দেয়া নাই। তাহলে বুঝতে পারতেছি চিত্রটা দেখে এটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ, কেমন, যার এই কোণটা সি কোণটা হলো 150 ডিগ্রি। 2 নাম্বার উদ্দীপক হলো একটি বৃত্তের ব্যাস 24 সেন্টিমিটার। ক নাম্বার একটি রম্বসের একটি কর্ণ 12 মিটার এবং এর ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণকে D1 ধরা হয় এবং আরেকটা কর্ণকে D2 ধরা হয়। এবং অপর কর্ণটি D2, সেটা তো দেয়া নাই, আমাকে বের করতে হবে আর কি। অপর কর্ণ ইকুয়াল টু D2। আবার রম্বসের ক্ষেত্রফল কত দেয়া আছে? 96 বর্গমিটার। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ দুটির একটি হলো D1 আর আরেকটা হলো D2। প্রশ্ন মতে ক্ষেত্রফল আছে 96 বর্গমিটার, এটা ইকুয়াল টু 96 লিখতে পারি। এখানে D1 মানে হলো 12 ইন্টু D2 যেভাবে আছে সেভাবে লিখলাম 96। 2 দিয়ে 12 কে কাটলে কত? 6। D2 ইকুয়াল টু 96 আর 6 এখানে নিচে আসবে, যেহেতু এখানে উপরে ছিল নিচে আসবে। 6 দিয়ে যদি 96 কে ভাগ করি তাহলে D2 এর মান আছে 16। আর এখানে D2 মানে হলো অপর কর্ণ, অর্থাৎ অপর কর্ণটি হলো 16 মিটার। এখানেও প্রশ্ন চাই অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। সুতরাং নির্ণেয় অপর কর্ণের দৈর্ঘ্য হলো 16 মিটার। খ নাম্বার এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এবি মানে এটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যদি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হতো তাহলে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যগুলো আমি খুব সহজে প্রয়োগ করে এখানে এবি এর মান নির্ণয় করতে পারতাম। কিন্তু কথা হলো যে এটা সমকোণী ত্রিভুজ নয়, এটা হলো বিষমবাহু ত্রিভুজ। তো এই অবস্থায় বিষমবাহু ত্রিভুজকে আমি সমকোণী ত্রিভুজ করার ব্যবস্থা করব। দেখো, তাহলে এটা হলো এ বি সি। এটাকে যদি আমি একটু এদিকে বাড়াই এবং উপরের বিন্দু এ থেকে নিচের দিকে নামাই, সেটা হয় এভাবে। তাহলে এটা দেখতে এখন অনেকটা সমকোণী ত্রিভুজের মতো লাগতেছে। সমকোণী ত্রিভুজেই ধরতে হবে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম মনে করো ডি। কেমন? তুমি এখানে লিখে দিবে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এ বিন্দু হতে এডি যোগ করি। এটা অঙ্কন হিসেবে লিখে দিলাম আর কি, যাতে সহজে বুঝতে পারো। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এডি যোগ করি। তাহলে এই যে এডি যোগ করার কারণে, অর্থাৎ লম্ব হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজটার নাম কি? এ ডি সি অথবা এ ডি ডি, উভয় সমকোণী ত্রিভুজ। আবার এখানে কত ডিগ্রি লেখা আছে? 150 ডিগ্রি। এই যে দেখো 150 ডিগ্রি। এটা যদি 150 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে জানো? এটা হবে 30 ডিগ্রি। কেননা 100 কোণ সমান 180 ডিগ্রি, এর মধ্যে যদি এটা 150 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি। কোণ এস সি বি ইকুয়াল টু 150 ডিগ্রি, ফলে কোণ এসিডি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি।
এটা কেন 30 ডিগ্রি হলো সেটাও লিখলাম। এখন আমার এখানে কার মান দরকার, ab এর মান। ab মানে এটা আমরা অনুসারী 9.1 এবং 9.2 এর ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, কোণের মান দিয়ে যে কোনো একটা বাহুর মান এবং কোণ যদি দেয়া থাকে তাহলে খুব সহজে আমি অপর আরেকটা বাহু নির্ণয় করতে পারবো। আমার এখানে AC এর মান দেয়া আছে, AC মানে হলো এটা। আবার BC এর মান দেয়া আছে, BC মানে হলো এটা। BC মানে সম্পূর্ণ বাহু নয়, শুধু এটা। AC এর মান কত দেয়া আছে, 20 কিলোমিটার। এই যে এটা 20 কিলোমিটার দেয়া আছে। এটা যদি 20 কিলোমিটার দেয়া থাকে, আমি CD এর মান দরকার আছে, আমি CD এর মান বের করতে পারবো, অথবা AD এর মানও বের করতে পারবো। ত্রিভুজ ADC সমকোণী ত্রিভুজে আমি AC এবং CD এর মধ্যে যদি সম্পর্ক তৈরি করি তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, অর্থাৎ ভূতি। ভূতি মানে হলো cos, কোণের নাম হলো ACD। আর এটা হলো ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ CD বাই AC। কোণ ACD মান হলো 30 ডিগ্রি। CD মান জানি না। আর AC এর মান হলো কত, 20 কিলোমিটার। cos 30 ডিগ্রি মানে √3/2। CD মান যেহেতু জানি না লিখে দিলাম, এদিকে হলো 20। উভয় দিকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, √3 = উপরে CD, নিচে হলো 10। সুতরাং আর গুণ করো, CD = tan√3। আমি CD এর মান পেয়েছি, আমার কাছে BC এর মানও আছে। BC এর মান হলো 22 কিলোমিটার। সেখান থেকে আমি BD এর মান বের করতে পারবো, অর্থাৎ BC এর মানের সাথে CD এর মান যোগ করব। এখন তাইলে মনে করো আমি BD এর মানও পেয়ে গেছি। আবার এখানে আমি AD এর মান বের করব। AD এর মান কিভাবে বের করা যায়, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের মানও জানি, আবার ভূমির মানও জানি, তাহলে আমি এখান থেকে AD এর মান বের করতে পারবো। আবার AD AD মানে হলো ছোট বাহু। তাহলে ছোট বাহু বের করার জন্য বড় বাহু থেকে আরেকটা ছোট বাহু বাদ দিতে হয় বর্গ করে। তাহলে বড় বাহু AC = কত, 20 কিলোমিটার। এখানে 20 স্কয়ার হবে, মাইনাস CD মান পেয়েছি tan√3 হোল স্কয়ার হবে। 20 স্কয়ারে 400, tan স্কয়ারে 100, 3 100 300 স্কয়ার বর্গমূল কাটা যায় আর কি, অর্থাৎ √100, 100 এর বর্গমূল হলো 10। আমার জন্য অঙ্কটা আরো সহজ হয়ে গেল। আমি AD এর মান পেয়েছি 10, BC এর মান 22 কিলোমিটার, CD এর মান পেয়েছি tan√3। আমি এখন AB এর মান বের করব। শুরুতেই বলেছি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, একটা হলো ADC আর একটা হলো ADB। এখন আমি ত্রিভুজ ADB নিয়ে যদি কাজ করি, সেখানে AB এর মান বের করব সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী। পুনরায় ত্রিভুজ ADB এ AB মানে হলো অতিভুজ, আর অতিভুজ মানে হলো সবচেয়ে বড় বাহু। বড় বাহুর দৈর্ঘ্য বের করার সহজ উপায় হলো যে ছোট দুইটা বাহুর বর্গ যোগ করতে হয় এবং বর্গমূল করতে হয়। ছোট দুইটা বাহু, একটা হলো BD স্কয়ার প্লাস আরেকটা হলো AD, তাও স্কয়ার দিতে হবে। আমরা তো জানি BD মানে হলো BC প্লাস CD, আর এখানে BC মানে হলো 22 আর CD মানে হলো tan√3, অর্থাৎ এই দুইটা বাহু যোগ করতে হবে। হোল স্কয়ার থাকবে প্লাস AD মান হলো 10 স্কয়ার হবে। 22 এর সাথে tan√3 যোগ করে যদি বর্গ করা হয় তাহলে বর্গমূল পাওয়া যায় 1546.102 প্লাস tan স্কয়ার হলো 100। যোগ করো, যোগ করলে 1646.102। এবার যদি সেটাকে বর্গমূল করা হয় 40.572 মিটার পাওয়া যায়। সেটা কিলোমিটার হবে, কিলোমিটার পাওয়া যায়।
আর এটা হলো কার মান? AB এর মান। প্রশ্নটা ছিল AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং নির্ণয় AB এর দৈর্ঘ্য 40.572 কিলোমিটার। কেমন? তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করেছি সেটা হলো পিথাগোরাসের সূত্র। আর পিথাগোরাসের সূত্র ব্যবহার করার সহজ উপায় হলো, আমরা তো জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, যেখানে অতিভুজ হলো সবচেয়ে বড় বাহু। তো একটা কৌশল হলো, যদি বড় বাহু বের করতে হয় অন্য দুইটা ছোট বাহু যোগ করবে, আর যদি ছোট বাহু বের করতে হয় তবে বড় বাহু থেকে ছোট আরেকটা বাহু বিয়োগ করবে, এরপরে বর্গ বর্গমূল এগুলা করতে হয় আর কি। এখন গ নাম্বার নিয়ে কথা বলবো। বৃত্তটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে বা পরিসীমার সমান হলে এখানে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এই যে এখানে লেখা আছে একটি বৃত্তের ব্যাস হলো 24 সেন্টিমিটার। দেওয়া আছে বৃত্তের ব্যাসকে 2r ধরা হয়, 2r ইকুয়াল টু 24 সেন্টিমিটার। সেখান থেকে আমি বৃত্তটার পরিধি বের করতে পারবো। সুতরাং বৃত্তটির পরিধির সূত্র হলো 2πr, যেখানে 2r মানে হলো 24 আর ফাই যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। কেমন? সেন্টিমিটার হবে আর কি। এখন এখানেও লেখা আছে যে বৃত্তটির পরিধি হবে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, অর্থাৎ বৃত্তের পরিধি যা সমবাহু ত্রিভুজের পরিসীমাও তাই হবে। সুতরাং সমবাহু ত্রিভুজটির পরিসীমা 24 পাই, যেহেতু বলাই আছে বৃত্তের পরিধি যা সমবাহু ত্রিভুজের পরিসীমাও তা। আবার সেখান থেকে সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সেজন্য এক বাহুর দৈর্ঘ্য বের করার জন্য a ইকুয়াল টু পরিসীমাকে কত দ্বারা ভাগ করতে হয় জানো? 3 দ্বারা। একটি ত্রিভুজের 3টা বাহু আছে, আর সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান, সেজন্য 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি এক বাহুর দৈর্ঘ্য পাবো, এবং ওই এক বাহুর দৈর্ঘ্য হবে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এখন সেখান থেকে তাদের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বের করে অনুপাত বের করতে হবে। সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার বর্গ একক। √3/4 লিখে দিলাম, যেখানে a মানে হলো এক বাহুর দৈর্ঘ্য, আর এক বাহুর দৈর্ঘ্য হলো 24 পাই ডিভাইড বাই 3 হোল স্কয়ার হবে, যেহেতু a স্কয়ার আছে। ইকুয়াল √3/4 3 স্কয়ার 9। এখানে আরেকটা কাজ করা যায়, 3 দিয়ে 24 কে কাটাকাটি করলে 8 বার হয়, তাহলে 8 পাই। 8 এর উপর স্কয়ার হলে 64 পাই স্কয়ার। আবার এখানে 4 দিয়ে যদি 64 কে কাটাকাটি করো তাহলে তাকে 16, অর্থাৎ 16 √3 পাই স্কয়ার। এই 16 √3 পাই স্কয়ার হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার আমার এখানে কার দরকার? বৃত্তের ক্ষেত্রফল দরকার, যেহেতু তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে। আবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। পাইটা রেখে দিব, আর এর মান বের করতে হবে। এখানে ব্যাস 24 তো, তাহলে আর এর মান বের করার জন্য 24 কে 2 দ্বারা ভাগ করতে হয়, আর এর মান হয় 12 স্কয়ার, তাহলে 144 পাই হয়। কেমন? এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ 144 পাই, আর এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16 √3 পাই স্কয়ার। তাদের ক্ষেত্রফল আগে বৃত্তকে রাখতে হবে, কেননা এখানে বৃত্তের কথা আগে উল্লেখ আছে। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত ইকুয়াল, বৃত্তের ক্ষেত্রফল হলো 144 পাই, অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 16 √3 পাই স্কয়ার। এখন শুরুতে ওই পক্ষকে 16 দ্বারা ভাগ করতে হবে, অনুপাতের এই রাশিকে এবং ওই রাশিকে। 16 দ্বারা যদি ভাগ করি, এদিকে থাকে 9 পাই আর এদিকে থাকে √3 পাই স্কয়ার। আবার আমি যদি উভয় পক্ষে পাই দ্বারা ভাগ করি তাহলে থাকে 9 √3 পাই। ভেঙে ভেঙে করেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে।
আবার 9 মানে হলো √3 4টা, √3 হোল টু দি পাওয়ার 4 এ 9 হয়। তাহলে এখানে √3 যদি 4টা হয় আর এখানে আছে √3 একটা, উভয় পক্ষে একটা দ্বারা ভাগ করব, তাহলে এখানে 3টা √3 থাকে। 3টা √3 কে এভাবে লেখা যায় 3√3 5। আবার বলতেছি 9 মানে হলো 4টা √3, অর্থাৎ √3 স্কয়ার ইনটু √3 ইনটু √3। কেমন? এদিকের সাথে একটার সাথে একটা কাটা যাবে, তাহলে আর এখানে আছে √3 স্কয়ার বর্গমূল কাটা যায়, আর তাকে 3, অর্থাৎ 3√3, আর এদিকে তাকে 5। অতএব তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 3√3 অনুপাত 5। এটাই হলো দিনাজপুর বোর্ডের প্রদত্ত 9 নম্বর প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারেই দেখেছো। দেখা হবে অন্য কোনো বোর্ডের অন্য কোনো অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।